এটা আর্য আর দিয়ার ডিভোর্স পেপার। অলকদা কোনো গলিতে গাড়ি ঢুকিও না, যদি রাস্তা আটকানো থাকে আমরা মুশকিলে পড়ে যাব। সোজা সোজা রাস্তা ধরো, মেন রাস্তা দিয়ে সোজা যাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। নিয়ে যাও। রেল বেড়েছে না, খাবার ছুঁড়ে ফেলা। রাত না খেয়ে থাকলে না বুঝবে কত ধানে কত চাল। কেন তুমি আমাকে ছাড়ানোর জন্য এত কিছু করছো দিয়া? কে বলেছে তোমাকে এসব করতে? তুমি চলে যাও, যাও। জাস্ট get out of my life. Get out. Oh my God! Mom, দেখি। Oh God! দাদা ভাই আর দিয়ার ডিভোর্স পেপার। মানে দাদা ভাই আর দিয়ার ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি তো ভাবতেই পারছি না। মম, আমার শরীরটা কেমন খারাপ লাগছে, হাত পা কাঁপছে, মাথা খুব ঘুরছে, আমি কিছু বুঝতে পারছি। তবে কি জানো তো, উদয়পুর থেকে ব্যাক করার পর ওদের মধ্যে কিছু একটা প্রবলেম চলছিল, সেটা কিন্তু শুধুমাত্র আমি অবজার্ভ করেছি। তবে হ্যাঁ, ওটাকে শুধুমাত্র প্রবলেম বলা চলে না, ইট ওয়াজ আ সিরিয়াস প্রবলেম। বাট তারপরে ডিভোর্স ব্যাপারটা এত দূরে নিয়ে গেছে। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার বড় ভাই, আমার বড় নাতবু সাক্ষাৎ লক্ষ্মীনারায়ণের কখনো বিচ্ছেদ হয়? এমন অলক্ষণের কথা কেউ কখনো শুনেছে? না, কখনো হতে পারে না। এর সব মিথ্যে, সব সাজানো কথা। সাজানো? আচ্ছা ঠাম্মি, তুমি ঠিক কি বলতে চাইছো? ঠাম্মি এটাই বোঝাতে চাইছে যে ডিভোর্স পেপারটা তুমি নিজে বানিয়ে নিয়ে এসেছো শুধুমাত্র আর্যদা আর দিয়ার সম্পর্কের মধ্যে চিট ধরানোর জন্য। এক্স্যাক্টলি মেজ বৌদি, আমারও সেই একই কথা মনে হচ্ছে। আচ্ছা ত্রিনা, তুমি হঠাৎ করে আজকে আমাদের বাড়িতে কেন এলে বলো তো? আর তুমি যেদিন এলে সেই দিনই আমাদের বাড়িতে এরকম একটা অঘটন ঘটলো। আমাদের হাতে একটা ডিভোর্স পেপার এসে পৌঁছলো। কেন? আর তুমি কি বলতে চাইছো এর পেছনে তোমার মাথা কিংবা হাত কোনোটাই কাজ করেনি, তাই তো? নিখিল, তুমি বিশ্বাস করতে না চাইলেও আমার সত্যি কিছু করার নেই, কারণ এই ডিভোর্স পেপারটা বানিয়ে নিয়ে আসার পিছনে আমার সত্যি কোনো হাত নেই। আর এই ডিভোর্সের পেপারটা যদি আমি এখানে নিয়ে আসি, সেটা প্রমাণ করতে তোমাদের হার্ডলি 2 মিনিট টাইম লাগবে। তোমরা একটা কাজ করো, তোমরা দিয়া বা আর্য এদের কাউকে কথাটা জিজ্ঞেস করো, তাহলে গোটা ব্যাপারটা সবার সামনে চলে আসবে। সত্যিটা বোধহয় আমরা বুঝেও না বোঝার ভান করছি, তাই না নিখিল? থানায় বর্দা ভাই যে রূপটা আমরা দেখে এসেছি, তারপরে ওই ডিভোর্সের বিষয়টা তোর কাছে সারপ্রাইজিং বলে মনে হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে না, বিশ্বাস কর। আর্য দিয়াকে ডিভোর্স দিতে পারে, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি। অ্যাবসলিউটলি, একদম ঠিক বলেছো আন্টি। আর্য দিয়াকে ডিভোর্স দিতে পারে না, ডিভোর্সটা দিয়া আর্যকে দিচ্ছে। তুমি এসব কি বলছো ত্রিনা? আরে আর্য তো ওর কাছে একটা সোনার খনি। দিয়া কেন হঠাৎ আর্যকে ডিভোর্স দিতে চাইবে? বাবা, আপনি দিয়াকে কি ভাবেন আমি ঠিক জানি না, কিন্তু দিয়া আর্যদাকে ডিভোর্স দিতে কখনোই পারে না। আর আমি যতটুকু জানি, আর্যদা হয়তো মুখ ফুটে বলে না, কিন্তু আর্যদাও কিন্তু দিয়াকে পাগলের মতনই ভালোবাসে বাবা।
তুমি ঠিক বলেছ মেজবৌদি, ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর ভালো না বাসলে কি কেউ এত রাতে কোনো উপায় নেই একথা জেনেও ওখানে গিয়ে বসে থাকে বর্দা ভাইকে ছাড়ানোর জন্য? হ্যাঁ, আমরা সবাই বলি না যে আমরা বর্দা ভাইকে খুব ভালোবাসি, বর্দা ভাই আমাদের চোখের তারা। আসলে সব কিছু নয়, কারণ দেখো বর্দা ভাই যখন থানায় তখন আমরা সবাই এখানে বাড়িতে, আর একটা মেয়ে ওখানে সমানে চেষ্টা করে যাচ্ছে বর্দা ভাইকে থানা থেকে ছাড়ানোর। সেটা দিয়া, একা দিয়া, আর কেউ নয়। এসো, ওঠো ওঠো, পাটা দাও এখানে। এইভাবে পারবো আমি? আমি বলছি তো। দেখলেন তো, এবারও কিন্তু আমার প্রবলেমের সলিউশনটা সেই আপনি করে দিলেন। এবারও আপনার দেখানো পথে আমাকে বাজিমাত করতে হবে। উদয়পুর থেকে যে ডিভিডিটা মায়াঙ্ক শর্মার কাছে এসেছে সেটা আমাকে যে করেই হোক নিজের হাতের মুঠোর মধ্যে পেতেই হবে। সব সময় অন্ধভাবে দিয়াকে সাপোর্ট করাটা বন্ধ করো নিখিল। সাপোর্ট করতে বাধ্য হচ্ছে। কিছু কিছু মানুষ এরকম থাকে জানো, তারা তাদের ভালো গুণগুলো দিয়ে না তাদের চারপাশের মানুষকে বাধ্য করে সেই মানুষটাকে ভালোবাসতে, তার পাশে দাঁড়াতে, তাকে সাপোর্ট করতে, অন্ধের মতো সাপোর্ট করতে। আর দিয়া সেই বিরল মানুষগুলোর মধ্যে একজন। এই সেইটাই তোমার কাল হয়েছে নিখিল, কাল। তুমি একা নাও, এ বাড়ির অনেকের চোখেই পট্টি পরিয়ে দিয়েছে দিয়া। তাই এ বাড়িতে আসতে না আসতেই এই সংসারের চাবিটা তার আঁচলে বাঁধা পড়ে গেছে। কি তাই তো মাধবী? তা নাহলে দিয়া যে এ বাড়িতে আশ্রিতা হয়ে থাকবার কথা, সে এখন আপার হ্যান্ড নিচ্ছে, আপার হ্যান্ড। আর্যকে ডিভোর্স দেওয়ার কথা বলছে। হ্যাঁ, ডিভোর্স। শোনো মাধবী, এই কথাটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে দিয়াকে কিন্তু এ বাড়ির চৌহদ্দির মধ্যে আমি আর কোনোদিনও পা রাখতে দেবো না, এই কথা বলে দিলাম। এই হলো আমার তুরুপের তাস। উদয়পুর স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজে ভিডিওটা। এবার আমিও দেখি দিয়া তুমি আর্যকে কি করে লকআপ থেকে ছাড়াও। अब खेलते रहना बैडमिंटन जिंदगी भर आर्जो के साथ। तुम लॉकअप के बाहर से और आर्जो लॉकअप के अंदर से।
বাবা, সবটা না জেনে, সত্যিটা না জেনে দিয়াকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো, এটা কি ঠিক হচ্ছে? নিখিল, তুমি কি করে ভাবলে যে আমরা কিছু না জেনে শুনে এই কথাটা বলছি? ডিভোর্সটা যে দিয়াই আর্যকে দিচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই কাগজটা আমরা খুঁজে পেয়েছি মাসিমার ঘরে রাখা দিয়ার লাগেজ ব্যাগ। আচ্ছা, তোমরা কি দিয়ার ব্যাগও সার্চ করছিলে নাকি? হ্যাঁ, চুপ কর না। কেন কথার মধ্যে কথা বলে ফালতু সময় নষ্ট করছিস বলতো? ওনারা কি বলছেন সেটা শোন না ভালো করে, সত্যিটা বুঝতে দে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। নতুন করে বলার কি আছে? ইনিশিয়েটিভটা যদি আর্য নিত তাহলে ওই ডিভোর্স পেপারটা আর্য তার নিজের কাছে রাখতো। দিয়াই এই পেপারটা তৈরি করেছে। সেই জন্য বর্দা ভাই হঠাৎ করে দিয়ার উপর বিরূপ হয়ে উঠে নিজেকে কষ্ট দিতে শুরু করেছে। আচ্ছা, আমি যদি ধরে নিই যে মায়ের কথা ঠিক, বর্দা ভাই নির্দোষ, উদয়পুরে যে ঘটনাটা ঘটেছে সেটা নিহাতি একটা অ্যাক্সিডেন্ট, তাহলেও বর্দা ভাই কেন আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলো না? কেন কোনো একটা উকিল দিয়ে এই কেসটা জেতার চেষ্টা করলো না? যে দিয়াকে দাদাভাই নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতো, সেই দিয়াকে আজ যখন দাদাভাই হারিয়ে ফেলতে বসেছে, তখন কেসটা লড়ে কি লাভ বলো তো? আর সত্যি বলতে কি, দিয়া যে এখন দাদাভাইকে এক মুহূর্ত আর সহ্য করতে পারছে না, সেটা তো দিয়ার অ্যাটিটিউড থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। বলে তোমরাই বলো তো, দিয়া কেন নিজের রুম ছেড়ে ঠামের রুমে গিয়ে থাকতে শুরু করবে? আমি না বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। দিয়া কেন বর্দা ভাইয়ের উপরে বিরূপ হবে? কেন? না বোঝার কি আছে নিখিল? হ্যাঁ, ব্যাপারটা প্রথমে আমারও মাথায় ঢোকেনি, কিন্তু তলিয়ে ভেবে এখন বুঝতে পারলাম। আর এই কারণটা সব থেকে ভালো বুঝতে পারবে মা। দেখো মা, দিয়া তো এ বাড়িতে এসেছিল বর্দা ভাইয়ের গাইডেন্সে বড় ব্যাডমিন্টন প্লেয়ার হবে বলে, আর তুমি তাকে কি করলে? মাথা দিব্যি দিয়ে তার খেলাটা বন্ধ করে দিলে। ও তোমাকে অনেকটা সময় নিয়ে কনভিন্স করার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও যখন তোমাকেও রাজি করাতে পারলো না, তখন তো পাত্তারি গুটিয়ে এ বাড়ি থেকে কেটে পড়া ছাড়া আর ওর কোনো উপায় ছিল না। কারণ এ বাড়িতে বর্দা ভাইয়ের বউ হয়ে থাকলে ব্যাডমিন্টন র্যাকেট পর্যন্ত ছুঁয়ে দেখতে পারবে না, তাই ও নিস্তার চায়। ওকে তো আবার শিগগিরই বড় গাছে নৌকো বাঁধতে হবে, তাই না? যে করেই হোক ডিভিডিটা খুঁজে বার করতেই হবে। ওটাই ওনাকে নির্দোষ প্রমাণ করা একমাত্র অস্ত্র। কিন্তু আমি মায়াঙ্ক শর্মার রুমে ঢুকবো কি করে? চারপাশে এত সিকিউরিটি। দাঁড়ান, আর এক পাও এগোবেন না। হে বজরংবলী, তুমি প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ বাঁচাও আমাকে। ডিভিডিটা যেন কিছুতেই হাতছাড়া না হয়, প্লিজ তুমি দেখো। আপনি এত রাত্রে একাডেমি কম্পাউন্ডে কি করছেন? কে আপনি? কি চান? কি হলো, কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন? দেখুন, চুপ করে থাকলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কি হলো বলুন। এ কি, আপনি আর্যদার স্ত্রী না?
দৃঢ় বিশ্বাস দিয়া আর্যদাকে কোনো দিন ডিভোর্স দিতে পারে না। তুমি এরকম অনেকগুলো ভুল বিশ্বাস নিয়ে বেঁচে আছো তিস্তা। তুমি কি ভাবলে না ভাবলে তা দিয়ে কিচ্ছু যায় আসে না। যায় আসে মেজদা ভাই, অনেক কিছুই যায় আসে। দিয়া ব্যাডমিন্টন ভালোবাসে, একদম ঠিক, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসে বর্দা ভাইকে। আর এই প্রমাণটা তুই পাবি, সবাই দেখতে পাবে যখন দিয়া বর্দা ভাইকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে বাড়িতে ঢুকবে। নিখিল, আমার তো মনে হয় যে দিয়া নিজেই এই বাড়িতে আর কোনোদিনও ফিরবে না। তার কারণটা এক্ষুনি যেটা রক্তিম বলল, বিয়ের পর থেকে তো এমনিতেই দিয়ার ব্যাডমিন্টনের খেলা বন্ধ হয়ে গেছে, আর আজকে ওই মুকুটে আরেকটি পালক সংযোজিত হলো। বিনা কারণে ওর স্বামী আর্য হাজতবাস করলো। এখন দিয়া তো বলতেই পারে যে হাজত ফেরত স্বামীর সঙ্গে আর সে কোনোদিনও সংসার করবে না। সে ডিভোর্স চায়। অমল, তুই যেটা বললি বড় নাথ বউ সে ধাতুতে গড়া মেয়ে নয়। কিন্তু একটা কথা তোরা ভেবে দেখ, বড় ভাই বারবার বলেছে যে বৌমার শর্ত না ভেঙে বড় নাথ বউকে হেলানোর রাস্তা তার জানা আছে। ডিভোর্সটা সেই রাস্তা নয় তো? কি বৌমা, এই কথাটাকে আগে একবারও ভেবে দেখেছ? ঠাম্মি, তোমার কথাটা কিন্তু ঠিক হতেও পারে, এটা তো সত্যি ভেবে দেখিনি। না না, এসব কথা ভাবার কোনো অবকাশ নেই নাকি। আর যদি নিজে এতটা ক্যালকুলেটিভ হতো তাহলে ওর জীবনটা এতটা ছন্নছাড়া হতো না। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় আর্য যদি ডিভোর্সটাকে রাস্তা হিসেবে বেছে নিয়ে থাকে তাহলে সেই রাস্তা ওকে দেখিয়েছে ওই দিয়া। আর কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না তো খেলবে না, কিন্তু মা তা সত্ত্বেও আমি ওকে দিয়ে ব্যাডমিন্টন খেলাবো। আর সেটা কিভাবে, সে উপায় আমার খুব ভালো করে জানা আছে। তুমি নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আমার মুখ থেকে কথা আদায় করেছো যে দিয়া কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না। সেই বেলায় তুমি তো আমার পারমিশন ননি মা। এবার থেকে আমার জীবনে যা কিছু ঘটবে সেটা শুধু আমার ইচ্ছেতে ঘটবে, আমার ডিসিশনে ঘটবে, ব্যাস, আর কারণ নয়। क्या अर्जुन, हाँ? उस दिन कितना गुंडागर्दी किया, हाँ? मसल दिखा रहा था। क्या हुआ तेरा? अब तो अपना हालत देख, शेर से चूहा बन गया। अरे ये क्या? उस दिन अर्जुन ने शालू को धक्का नहीं दिया था, हाँ? वो तो सिर्फ एक्सीडेंट था। ফুটেজ দেখে যা মনে হচ্ছে ধাক্কা ধাক্কির সময় আমার হাত লেগেই শালু পড়ে গিয়েছিল। এই সত্যিটা তো আমি কাউকে বলতে পারবো না আর্য ব্যানার্জি, কারণ দুনিয়ার সামনে তুই দোষী থাকবি, তুই। এই ডিভিডিটাকে আমি এমন ভাবে ডিস্ট্রয় করব যে কেউ কোনোদিন কোনোভাবে রিভাইভ করতে পারবে না।
দিয়া তো অনেক বড় বড় কথা বলছে। ও নাকি আজ রাতের মধ্যেই আর্যকে লকআপ থেকে ছেড়ে নিয়ে যাবে। এবার তো আমার মনে হচ্ছে দিয়া ব্যানার্জির জন্য ইস রাত কা কোই সুবাই নেই হোগা।